তোমার আল্লাহ মানুষ জিজ্ঞাসা করবে তুমি তোমার অর্থটাকে তোমার যে 30 বছরের জিন্দেগি তোমার 18 বছরের জিন্দেগি তুমি কোথায় কাটিয়েছো? এটাই মৌতের স্বাদ যখন গিয়েছে মুসলমান নরনারীর জন্য মৌতের স্বাদটা তোমাকে বুঝতে হবে। পৃথিবী হোক, ছাগল হোক, ভেড়া হোক, গাছপালা, পশু পাখি যাই হোক, তোমার নির্দিষ্ট সময় তোমার মৌতটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ হয়ে আছে। ইবলিস শয়তান উহুদের পিরামিডটায় যে গুজবের ঢুকিয়ে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় না। ও আমার বাজারেরা রোজাদেরা মুমিনা যখন এই কথাটা রুকিয়ে দিয়েছে, এই গুজবটা রুকিয়ে দিয়েছে, ওই সময় আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলো, আমরা কাদের জন্য লড়াই করবো, কার জন্য লড়াই করবো? এগুলো আমাদের প্রেরণ করে যার সিলাই আজকে আমরা টুপি পড়া শিখলাম, যার সিলাই আমরা আজকে নামাজ পড়া শিখলাম, যার সিলাই সেদিন দুনিয়ায় না থেকে কার জন্য লড়াই করবো, কার সিনায় আমরা লড়াই করবো, কার জন্য আমরা লড়াই করবো? আল্লাহ তাআলা সাহাবীরা এই বলে গুজব রটিয়ে দিচ্ছে। এমন সময় নবীকে খুঁজে পাওয়া গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি করে চলে এসে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন। আপনি কোথায় ছিলেন? এটা ওদের ময়দানে আপনার সাহাবারা আপনাকে কতক করে বলেছে। ওই সময় নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলবে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আল-ইমরানের ভিতরে আমার আল্লাহ জানিয়েছে, ওয়া মুহাম্মাদুর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী পাক কেউ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে আসার আগে, দুনিয়াতে আসার আগে দুনিয়া এসেছিল, তারা রাস্তে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আমার আল্লাহ পাক কোরআন জানিয়েছে, কত করাতে মুহাম্মদুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি হত্যা করে ফেলা হয়, সেদিন রাসূলুল্লাহকে যদি কতল করে দেওয়া হয়, তাহলে তোমরা তোমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরে যাবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আফাইন্না তা'উকুনা ফালাবতু আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি তোমরা তোমাদের পূর্বপুরুষের ধর্ম অনুসরণ করো, তাহলে আমার আল্লাহর কিছু যায় আসে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আর পরবর্তী আয়াতে বলেন, ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। তার পরবর্তী বললেন, যারা হকের পথে অটল থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আছে, দুনিয়ার মাঝে যে দিনটাকে হকের পথে ছেড়ে হকের পথে যদি তোমরা থাকো, তোমাদের জন্য সুপুরস্কার আমার আল্লাহ রেখেছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কতল করে দেওয়া হয়, নবী সাহাবাদেরকে
আমার আল্লাহ এটাই বলতে চেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ কতল করতে হয়, কতল করেও ফেলে, তাহলে কি তোমরা তোমাদের পূর্বপুরুষ যে ধর্ম ছিল মূর্তি পূজারি যদি তোমরা আবার যাবে? আর আল্লাহ কত সুন্দর করে বলেছে আফাইমা তাআউকুনা ওয়া ফালাবতু আমাইয়া ওয়া আলা আকিদাতি ফালাইয়াদুরুল্লাহু শাইয়া ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। না না না, তোমরা যদি তোমাদের পূর্বপুরুষের ধর্মটাও যদি মেনে নাও তাহলে কিন্তু আল্লাহর কিছু চায় আসে না। আল্লাহ নবী এই কোরআন কারীমের এই আয়াতটা তেলাওয়াত করছিলেন আর বলছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার আসার আগে বহু নবী, বহু রাসূল, বহু নবী পয়গম্বর দুনিয়ার মাঝে এসেছিল, সবাই দুনিয়া থেকে পর্দা নিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। তাহলে আমার আপনার যাওয়া হচ্ছে জাতির কথা। দুনিয়ার বুকে যদি নবী রাসূলরা তো আল্লাহ খাস পাওয়ারফুল নবী, তারা তাদেরকে রিসালাতে মহান দায়িত্ব দিয়েছিলেন, নবুয়াতে মহান দায়িত্ব দিয়েছিলেন আমার আল্লাহ। তারপরে তাদেরকে নবী এবং রাসূল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তারাও আর দুনিয়ায় নাই, তাদের কেউ মৃত্যুর স্বাদ আমার আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেকে মৃত্যু কিন্তু আসবেই। আরেকটা বলি, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবী মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, তিনি না আগে ছিলেন। হযরত আবু বকর ছিল ওনার হিজরতের পূর্বে, ওনার বাল্যকালের সাথে হিজরতের সাথে আবু বকর একটা জীবনী কোন এক সময় আবু বকরকে নবী বলেছিল, আবু বকর তুমি, আমি কোনো এক রাত্রের বেলা তোমার কাছে যাবো, গিয়ে আমি মক্কা থেকে হিজরত করে মদিনা যাব। ও আমার প্রাণেরা নওজোয়ানেরা যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিল, আবু বকর এ মুসলিম জানের প্রথম খলিফা আবু বকর, আবু বকর তোমাকে আমি বলছি, কোন এক রাতের বেলা আমি নবী তোমার দরওয়াজার কাছে যাব, তোমার দরওয়াজার কাছে গিয়ে তোমার ডাকবো, মক্কা থেকে হিজরত করে আমি মদিনায় যাব। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় রাতের বেলা ওনার জামা কাপড় কোনো গুছিয়ে নিয়ে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, বেঈমানি দলেরা, উতবা ইবনে শাইবারা, ওয়ালিদ ইবনে মুগিরারা, আবু লাহাব এবং যারা ওই জামানার বড় ফিরাউন ছিল, ওই জামানার বড় নমরুদ ছিল, ওই জামানার বড় শয়তান ছিল, ওরা রাসূলকে পিছনে লেগেছে। রাসূল দৌড়তে 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 আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরের দরওয়াজায় গিয়ে একবার সালাম দেওয়ার পরে আবু বকর এক সালামের উপরে ঘরের থেকে পার হয়ে এসেছে। ও আমার বান্দারা, নওজোয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, এই সময় নবী বলেছিল, আবু বকর ও আমার প্রিয় সাহাবা আবু বকর, তোমাকে একবার ডাকলাম, রাতের বেলা মানুষ ঘুমায়, রাতের বেলা আল্লাহ ঘুমানোর জন্য বান্দা বান্দীদের জন্য দিয়েছে, তুমি কি রাতে ঘুমাও না? আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? এই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আমি আবু বকর আমাকে বলেছিলেন, আবু বকর মুসলিম জানের প্রথম খলিফা, মুসলিম জানের প্রথম খলিফা তোমাকে বলছি, তুমি শোনো, আমি কোন একদিন রাতের বেলা তোমার দরওয়াজার কাছে গিয়ে আমি আর তুমি মিলে আমরা দুজনা মিলে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে যাব। রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে
রাতের বেলায় 6 মাস হয়ে গেল আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না আমার নবী এসে আমাকে ডাকলো দিতে পারবো না ওই জন্য আমি আবু বকর প্রতিদিন রাতের বেলা আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে দরওয়াজার সামনে আমি আবু বকর দাঁড়িয়ে থাকি একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটা মানুষ একদিন মুহূর্তে রাত জাগতে পারে